ঈমানের সংজ্ঞায় আমরা কিতাবে পেয়েছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহান আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। এই কথা দিলে সাক্ষ্য দেওয়া, জবানে স্বীকার করা, কাজের মাধ্যমে প্রমাণ করা হচ্ছে ঈমান। এক নাম্বার হচ্ছে অন্তরে বিশ্বাস করা, দুই নাম্বার হচ্ছে জবানে সেটার স্বীকৃতি দেওয়া, তিন নাম্বার হচ্ছে সেই ঈমানটাকে বাস্তবায়ন করা, সেটাকে প্রমাণ করা। এই তিনটার মধ্যে যদি কোনো একটা ঘাটতি থাকে তাহলে আপনার ঈমানের মধ্যে ঘাটতি আছে, আপনি পরিপূর্ণ ঈমানদার নন। কেউ যদি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত জবান দিয়ে কালেমা পড়তেই থাকে কিন্তু অন্তরে সেই কালেমার প্রতি বিশ্বাস নাই, ঈমান নাই, দৃঢ়তা নাই, তাহলে ওই ব্যক্তির কালেমা পড়ারও কোনো মূল্য নাই। এখন কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা কি আসলে আমরা মনে প্রাণে জায়গা দিতে পারছি কিনা? আমরা দিলের ভিতরে এই ইয়াকিন, এই বিশ্বাস আমরা রাখতে পারছি কিনা? লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ইবাদতের যোগ্য কেউ নাই। লা ইলাহা, নাই কোনো ইলাহ, নাই কোনো প্রভু, নাই কোনো ইবাদতের যোগ্য, নাই কোনো সৃষ্টিকর্তা, নাই কিচ্ছু নাই। ইল্লাল্লাহ, একমাত্র আছেন যিনি, তিনি আমার আল্লাহ। এখন এই শব্দটা থেকে আমরা একটা জিনিস ধারণ করতে পারি, যেটা হচ্ছে নাই কিচ্ছু নাই, সুখ নাই, দুঃখ নাই, ভালো নাই, মন্দ নাই, অসুস্থতা নাই, সুস্থতা নাই, ইবাদত করনেওয়ালা নাই, ইবাদত না করনেওয়ালাও নাই। এক কথাই এই সৃষ্টি জগতের কিচ্ছুই নাই ইল্লাল্লাহ। তবে আছে, কে আছে? আল্লাহ। এখন ধরেন আপনার ধন নাই, ধন বলতে সম্পদ আপনার নাই, কে আছে আপনার জন্য? ইল্লাল্লাহ, আল্লাহ আছে। আপনার ইজ্জত সম্মান নাই, কে আছে? আল্লাহ আছে। আপনি গরিব, আপনার জন্য কে আছে? আল্লাহ আছে। আপনি ধনী, আপনার জন্য কে আছে? আল্লাহ আছে। আপনার কথা কেউ শুনে না, কিন্তু একজন শুনেন না আছে, তিনি কে? আল্লাহ। এক কথায় আমাদের ব্যক্তি জীবনের, আমাদের পারিবারিক জীবনের, রাষ্ট্রীয় জীবনের সর্বক্ষেত্রে যখন দেখবেন আপনার পাশে কেউ নাই, বুঝবেন একজন আছে, তিনি হচ্ছে আমার আল্লাহ। সেই ইয়াকিন, সেই আকীদা দিলের ভিতরে রাখার নাম হচ্ছে ঈমান। এরপর আসেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ তিনি আল্লাহ তাআলার রাসূল। এখন তো স্বাভাবিকভাবে আমরা বুঝি নবীজি হচ্ছে আল্লাহ তাআলার রাসূল। এর রাসূল মানে কি? রাসূল শব্দের অর্থ কি? রাসূল শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রেরিত, যাকে পাঠানো হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল বলতে আল্লাহর পাঠানো, আল্লাহ যাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এখন কথা হলো আল্লাহ তো আমরাও পাঠাইছেন, আল্লাহ তো অন্যান্য নবীরাও পাঠাইছেন। সমস্ত নবীগণ কিন্তু রাসূল নন। 1,24,000 মতান্তরে 2,24,000 আম্বিয়া কেরামগণের মধ্যে সবাই কিন্তু রাসূল নন, কিন্তু সবাই নবী। সবাই কি? নবী। যিনি রাসূল তিনি নবী, কিন্তু যিনি নবী তিনি রাসূল নন। তাহলে এখান থেকে আমাদের বুঝতে হবে সকল আম্বিয়া কেরামগণই নবী, কিন্তু রাসূল আল্লাহ সবাইকে বানান নাই, বানিয়েছেন মাত্র 313 জনকে। সুবহানাল্লাহ। 313 জনকে আল্লাহ রসুল বানাইছেন। রসুল মানে আল্লাহর পাঠানো, আল্লাহ যাকে স্পেশালিটি দিয়ে, আল্লাহ যাকে আল্লাহর দিন কায়েমের জন্য কিতাব দিয়ে, আল্লাহর দিনকে জমিনে কায়েম করার জন্য আল্লাহর তরফ থেকে ওই সমস্ত বান্দাদেরকে, ওই সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা একটা পাণ্ডুলিপি দিয়ে দিয়েছেন। মানে দেশের যেমন একটা আইনের বই আছে যে এই আইন মাইনা তোমার চলন লাগবে,
যেমন আমরা যখন কোরআন শিখি, এই কোরআন শিখার জন্য একটা বই আছে যেটা হচ্ছে তাজবিদ বই। এই তাজবিদ বই দেখে আমাদেরকে কোরআন পড়তে হয়। আল্লাহ কই কেমনে দিন কায়েম করবা, কিভাবে আমি আল্লাহর রুজ্জুকে সবার সামনে মজবুত ভাবে আঁকড়ে ধরবা, সেইটা চিনাবার বুঝাবার জন্য আমি কিতাব যাদেরকে স্পেশাল ভাবে দিয়ে দুনিয়াতে পাঠাইছি তারা হচ্ছে আমার রাসূল। এর মধ্যে আল্লাহ কয় সবচেয়ে বেশি স্পেশালিটি, সবচেয়ে বেশি মর্যাদা, সবচেয়ে বেশি ইজ্জত, সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ ভাবে যাকে পাঠিয়েছি তিনি রাহমাতুল লিল আলামিন। নবী যারা হন, রাসূল যারা হন, ওনাদেরকে এমন কিছু বিষয়ের সম্মুখীন হওয়া লাগে যেই সমস্ত বিষয়ের সম্মুখীন আপনি আমার মতো সাধারণ মানুষ যদি হয় আমরা ধৈর্য ধারণ করতে পারবো না। কিন্তু নবীগণ ওই কাজে যতটুকু ধৈর্যের প্রয়োজন আল্লাহর পক্ষ থেকে তারা ততটুকুই ধৈর্য ধরতে পারেন। সুবহানাল্লাহ। যেমন দেখেন আমরা যারা উলামায়ে কেরাম আছে, একদম চুপ, আমাদের মধ্যে যিনারা উলামায়ে কেরাম আছেন, আলেম উলামাগণ, এই আলেম উলামাগণের দায়িত্ব কি? দিন প্রচার করা, নবীজির রেখে যাওয়া সেই সম্পদ দিন ইসলামকে গোটা দুনিয়ার মধ্যে প্রচার প্রসার করা, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। এখন ধরেন আমাদেরকে যদি এই দায়িত্ব দেওয়া হয় আর এই দায়িত্ব নিয়ে যদি আমরা কোনো বিধর্মী পাড়ায় যাই যে তাদেরকে আমরা দিনের দাওয়াত দেব, প্রথম দিন গেলে উসুনের বাড়ি খাবো, দ্বিতীয় দিন গেলে জাডার বাড়ি খাবো, তৃতীয় দিন গেলে জুতার বাড়ি খাবো, চতুর্থ দিন গেলে বিড়ি, মানে আমারে যা পারে তা করবো। কেন করব? কারণ তারা বিধর্মী, তাদের কাছে নতুন কথা নিয়ে আমি গেছি, তো নতুন কথা তো তারা বুঝবে না, এই জন্য আমার উপর আঘাত করবে। তখন দেখা যাবে একদিন, দুই দিন, তিন দিন গিয়া যখন মায়ের খামু, আমার কথার যখন কোনো দাম পাইতাম না, তখন আমি আর এই মহল্লার দিনের দাওয়াত দেওয়ার জন্য যাইতাম না, ধন্যবাদ যাই। কিন্তু দেখেন আমার নবীর আল্লাহ দায়িত্ব দিয়েছেন দিন প্রচারের জন্য। নবীজি এমন ভাবে প্রচার করছেন, একবার, দুইবার, তিনবার, পাঁচবার, সাতবার, 70 বার, 100 বার এক একজনের কাছে আমার নবী গেছেন। কত গালমন্দ, কত গালাগালি, কত কত ধরনের অন্যায়, কত ধরনের অপমান আমার নবী সহ্য করেছেন। সুবহানাল্লাহ। এই অপমান সহ্য করার মতো ক্ষমতা তো আমরা নাই। হিন্দুরা কি অপমান করব, মুসলমানে যদি আমরা অপমান করে এটা সহ্য করতে পারি? যে মুসলমান আমাদের ভাই ভাই হইয়া বাইরে অপমান করছি এটা সহ্য করতে পারি না, আর বিধর্মী একটা অপমান করে দিবার এটা ছেড়ে দিব আমরা? এই ধৈর্য আল্লাহ আমরা দিছে না। ওই জন্য আমি বলি স্পেশালিটি দিয়ে আল্লাহ যাদেরকে পাঠাইছেন তারা হচ্ছে আল্লাহর রাসূলগণ। তো রাসূলগণের মধ্যে যিনি সাইয়্যিদুল আম্বিয়া, আম্বিয়াগণের যিনি সর্দার, তিনি হচ্ছে আপনার নবী, আমার নবী। এখন যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ পড়ে সে ঈমানদার হবে না, অথচ এই কালেমা পড়েই এক সময় মানুষ ঈমানদার হতো। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আদমু সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈলু যাবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। এইভাবে এক এক সময় বান্দারা কালেমা পড়ে মুসলমান হতেন, ঈমানদার হতেন। কিন্তু মুসা নবী কি নবী নাকি সাধারণ মানুষ? নবী। এখনো নবী আছে কিনা? মানে মুসা নবী কি এখনো নবী হিসেবে আছে না? আছে। ঈসা নবী এখন নবী হিসেবে আছেন, ইব্রাহিম নবীও নবী হিসেবে আছেন, আদম নবীকে আমরা নবী হিসেবেই মানি। কিন্তু ওই নবীর কালেমা পড়লে এখন কেউ ঈমানদার হবে না, বরং ওই নবীদেরকেও পর্যন্ত আমার নবীর কালেমা পড়ে মুসলমান হতে হয়েছে। বিষয়টা একটু কঠিন হয়ে গেল, একটু বোঝার চেষ্টা করবেন। সমস্ত নবীগণকে আল্লাহ আলাদা আলাদা ভাবে, সমস্ত নবীগণকে আল্লাহ তাআলা আলাদা আলাদা ভাবে এক একটা কালেমা দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। ঈসা রুহুল্লাহ পর্যন্ত, ঈসা রুহুল্লাহ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ বললে মানুষ মুমিন হয়ে যাইতো, ঈমানদার হয়ে যাইতো। কিন্তু যেই মাত্র আমার নবী দুনিয়ার জমিনে শুভ আগমন করেছেন, আমার নবী আসার পরে সমস্ত নবীরাও আমার নবীর উপরে কালেমা পড়েছেন। সুবহানাল্লাহ।
সমস্ত নবীগণ আমার নবীর উপরে কালেমা পড়ে তারাও বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ নবীগণ এইটা বিশ্বাস করেন, নবীগণ এইটা মানেন আমাদের নবুয়তি শেষ, আমাদের রিসালাতের দায়িত্ব শেষ, এবার আখিরি নবী দুনিয়াতে এসেছে। আল্লাহ তাআলা মিলাদুন নবীর আলোচনার মধ্যে এই আলোচনাটা সুন্দর করে আল্লাহ করেছেন। আল্লাহ কয় ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। এই আয়াতের ভিতরে ছোট্ট একটা বাক্য আছে, যে বাক্যটা হচ্ছে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। তোমাদের মাঝে আমার নবী যখন যাবে তোমরা তার উপরে কি করবা? লা তুমিনুন্না বিহি, তার উপরে তোমরা ঈমান আনবা, ওয়া লা তানসুরুন্না, এবং তাকে তোমরা সাহায্য করবা। সুবহানাল্লাহ। আল্লাহ আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরামগণকে আল্লাহ তাআলা রূহের জগতেই ওয়াদা নিয়েছিলেন, আমার আখিরি নবী যখন দুনিয়াতে আসবে রে, তোমাদের সকলের দায়িত্ব তখন রহিত হয়ে যাবে, তোমাদের সকলের দিন তখন রহিত হয়ে যাবে, মানে তোমাদের দিন এই পর্যন্তই শেষ হয়ে যাবে, আর তোমাদের দিনের কালচার চলবে না, আর তোমাদের দিনের সে আইন চলবে না। আমার নবী যাওয়ার পরে আমার নবী যে আইন প্রণয়ন করবে, আমার নবী যে আইন প্রয়োগ করবে, ওই আইন যেমন গোটা দুনিয়ার মানুষদেরকে মানতে হবে। তোমরা নবী হইছো তো কি হইছে, তোমাদেরকেও সেই আইন মানতে হবে। মানে নবী যেটা বলছে এটাকে স্বীকার করে নবীর উপরে তোমরা ঈমান আনা লাগবে, এবং আমার নবীকে সর্বক্ষেত্রে তোমাদের সাহায্য করা। নবীগণ সেটা করেছেন। এই জন্য বাবা এখন যদি কেউ মুসলমান হওয়া লাগে একটাই মাত্র কালেমা, সেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা ছাড়া কেউ কোনোদিন মুমিন হতে পারবে না বাবা। এই জন্য আমরা মুসলমান যারা আছি এই কালেমাকে বিশ্বাস করে আমরা মুসলমান হয়েছি। কিন্তু আমি যদি একটু গভীরে গিয়ে আপনাদেরকে ধরি তাহলে দেখা যাবে শতকরা 80% থেকে 90% মানুষ এখনো মুসলমান হতে পারে নাই। 80 থেকে 90% মানুষ এখনো মুসলমান হতে পারে নাই। কিভাবে আমি বুঝাই দিই আপনাদেরকে সহজ ভাষায়। আমরা এখানে যারা বসছি সবাই আমরা ইমানদার, সবাই আমরা আল্লাহকে মানি। এবার কোন যারে আমরা মানি তার বিরুদ্ধে কি অভিযোগ করা যায়? কোন যারে আমরা মানি তার বিরুদ্ধে কোনো অভিযোগ চলে না। যেমন কোন সালিশের মধ্যে আমরা যদি বসি, তখন সালিশের মধ্যে বসার সাথে সাথে একটা ডিক্লারে এরকম হয়, ইমুকরে সর্দার হিসেবে তোমরা মাননি, ইমুকরে তোমরা তোমাদের পক্ষের সর্দার হিসেবে মাননি, হ্যাঁ মানি। আরেক পক্ষরে জিগাইব তোমরা যে সর্দার আনছো এই সর্দারে তোমরা মাননি, হ্যাঁ মানি। যদি তোমরা সর্দারে মানো, সর্দার যে রায় দেয় সেইটা মানবানি, হ্যাঁ মানবো। তার মানে সর্দার যেই রায় দিবে সেই রায়ের উপরে কেউ কথা বলতে পারবে না, ওই রায়টাকে মেনে নিতে হবে। ঠিক সেই রকম ভাবে আল্লাহকে আমরা মানি রব হিসাবে, আমার আল্লাহকে আমরা মানি সৃষ্টিকর্তা হিসাবে, খালেক হিসাবে, আমরা মাখলুক হিসাবে আমরা আল্লাহকে মানি। ওই আল্লাহকে মানার পরে আল্লাহর প্রতি আর কোনো অভিযোগ করা চলবে না। এমনকি আমার নবীরে আমরা আল্লাহর রসুল হিসাবে মানি রে, আমার নবীরে মানার পরে কেউ যদি নবীর ব্যাপারে কোনো প্রশ্ন তোলে, প্রশ্ন তুলতে দেরি হয়, ঈমান যাইতে দেরি হয় না। বোঝা গেছে? একদম সহজ ভাষায় বুঝাই দিচ্ছি। যেমন ভাবে সালিশের মধ্যে বিচারকের কথা না মানলে সালিশ ভেঙে যায়, সেই সালিশ আর হয় না, বিচার আর সম্পন্ন হয় না। ঠিক সেই রকম ভাবে যেই নবীরে মাইন্না আপনি মুসলমান হয়েছেন, ওই নবীর ব্যাপারে কোনো প্রশ্ন মনের মধ্যে উদয় হওয়া মানে ঈমান ছুটে যাওয়া। যেই পীরের কাছে মুরিদ হয়েছেন, ওই পীরের ব্যাপারে মনের মধ্যে কোনো খারাপ ধারণা, পীরের ব্যাপারে মনের মধ্যে খারাপ কোনো চিন্তা বা প্রশ্ন উঠলেই আপনার মুরিদগিরি ছুটে যায়। কারণ এই বেচা বিক্রির মধ্যে কোনো লেনাদেনা মানে টাকা পয়সার কোনো লেনদেন ছিল না। এটা সম্পূর্ণ ঈমানের সাথে জড়িত, এটা সম্পূর্ণ আমাদের বিশ্বাসের সাথে জড়িত। এই জন্য বিশ্বাস থাকাকালীন যদি কোনো অবিশ্বাসের আলামত আসে তখন আর বিশ্বাস ঠিক থাকে না, ঈমান হারা হয়ে যায়। ঠিক সেই রকম ভাবে যারা আমার নবীরে মানে, মানার পরেও দেখবেন এই কথা তারা কয় নবী তো আল্লাহর রসুল, কিন্তু নবী তো লিখতে পারতো না। নাউজুবিল্লাহ।
আচ্ছা তাহলে প্রশ্ন উঠছে কিনা নবীর উঠে? নবী লেখতার তো না, নবী আসিন আন নবী আল উম্মি, নবী ছিলেন নিরক্ষর, নবীর লেখার ক্ষমতা ছিল না। নাউজুবিল্লাহ কন্না। এখন এই প্রশ্ন নবীর উপরে করলে বিশ্বাসটা যে করছেন বিশ্বাসটা তাহেনি। ইমান যে আমরার কোন ফাঁকে দিয়া যায়, আমরা যে হারারে বেঈমান কই কেরে কই বুঝেন। এরপর আবার এই কথা কয় আমরা তো নবীরে নবী হিসাবে মানি, রসুল হিসাবে মানি। আবার তারা এই কথা কয় যে নবী তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমরার মতো। তে নবী যদি আমরার মতোই হয় তাইলে কি বিশ্বাসটা থাকলো নি? হ্যাঁ, সর্দারে যদি কোন সর্দার আমদের, আমি তো এক জাত সর্দারে কবে তো উড়িয়ান থেকে আমার আনছস করে লাত্তিটা পাঠাই দিব, তুই আর আমি যদি আমার মানে তুই বিচার কর আমার আনছস করে। তার মানে সমান সমান হলে বিশ্বাসটা ঠিক থাকে না। যারে মানি তারে সব দিয়া মানি, কথা ঠিক কিনা? এই জন্য আমরা রসুলকে মানি, রসুলের শানের ব্যাপারে কোনো প্রশ্ন আমরা তুলতে দেয় না, এমনকি মনের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব সন্দেহ পর্যন্ত ঢুকতে দেয় না। এই জন্য কিয়ামত পর্যন্ত হকের উপরে তারাই থাকবে যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত। নাইলে কেমনে কয় নবী লিখতে পারতো না? তবে এটা সত্য, বুঝবার চেষ্টা করবেন। আমার নবী জীবনে কোনোদিন লেখেন নাই, সুবহানাল্লাহ। নবীজি জীবনে খাতা কলমে মানে লেখেন নাই। কেন লিখেন না? এটার কারণ আছে। কারণ আল্লাহর যে কোরআন আপনি আর আমি মান্না মুসলমান, যে কোরআন মান্না আপনি আর আমি চলি, ওই কোরআন কিন্তু আল্লাহ জমিনও নাইম্মা আমরারে দেয়া গেছে না। বরং আল্লাহ গোপনে জিব্রাইলকে দিয়ে আমার নবীর সিনার ভিতরে পাঠাইছে। আমার নবীর সিনার ভিতরে কোরআন পাঠানোর পরে আমার নবী সিনা থেকে জবান দিয়ে বের করে সাহাবীদেরকে শোনাইছে। তখন সাহাবীরা সেই কোরআন গাছের ছালে অথবা মাটির মধ্যে অথবা গাছের পাতার মধ্যে তারা খোদাই করে করে সেই আয়াতগুলি লিখে নিয়েছেন। এখন নবী যদি সচরাচর আমাদের মতো লিখতেন, আর কোরআন যদি নবী নিজের মতো করে নবীজি লিখে দিতেন, তাহলে কাফেররা কইতো এইটা কোনোদিন আল্লাহর বাণী হইতে পারে না। মুহাম্মদ যেহেতু লিখতে জানে, এটা মুহাম্মদের হাতের লেখা। কথা ঠিক কিনা? এটা মুহাম্মদের কথা, এটা আল্লাহর কালাম হইতে হইল কইতে। আমার নবী কই আমি লিখতে জানি রে, কিন্তু আমি লিখি নাই। কেন লিখি নাই? যেন কোরআনের উপরে কোনো অপবাদ না আসে। কিন্তু জান, এই মিশরের না কোন জাদুঘরে এখনো আমার নবীর হাতের লেখা সেই সই মুবারক এখনো আছে। সুবহানাল্লাহ। ওই যে হুদাইবিয়ার সন্ধিতে যুদ্ধ না করে সন্ধি করার জন্য আমার নবী এবং কাফেররা বসছিল। বসার পরে সন্ধি হইছে, ওই সন্ধির মধ্যে যেই একটা কাগজ ছিল, ওই কাগজের নিচে দিয়ে আমার নবী নিজের নাম মুবারকের স্বাক্ষর দিয়েছেন। মানে যেখানে না লিখলে হয় না, নবী সেখানে লিখেছেন। সুবহানাল্লাহ। কিন্তু সচরাচর নবী লিখেন নাই। আল্লাহ লিখার ক্ষমতা দিয়েছেন, তারপরেও আমার নবী লিখেন নাই, যেন আল্লাহর কোরআনের উপরে কোনো অভিযোগ না আসে। এখন কোরআনের সম্মান বাঁচাইতে গিয়া নবী লিখে নাই, আর আপনি সেই কোরআন মানতে গিয়া নবীর এখন নবী লিখতে পারতো না। এই জন্য আমি বলি ঈমানটা একদম তোলার মতো হালকা। যে ঈমান অল্পতে চলে যায়, বাতাস হালকা লাগলে সেই ঈমান উড়ে যায়। মনে রাখবেন, ঈমান গেলে অর্ধেক যা অর্ধেক তা এরকম না। ঈমান এমন একটা জিনিস, থাকলে ফুরাডই তা গেলে ফুরাডই জায়গা। যেমন আমরা আল্লাহরে মানি, সব ক্ষমতার মালিক আমার আল্লাহ মানি, সুখে দুঃখের সবকিছুর মালিক আমার আল্লাহ মানি, কিন্তু দুঃখে পড়লে বান্দা আল্লাহরে অভিযোগ করে। কথা ঠিক কিনা? খোদার ঘরের খোদা, যেমন আজগা বাজার হয়ে একবার কইলিস, বাপ রে বাপ, এমন দেওয়া দিতাছে বৃষ্টি, কামও যেতে না কাজও যেতে না, কিতা শুরু করছে। আচ্ছা কোন এই কথায় কি খোদার প্রতি অভিযোগ হইল না? তইলে কি বেড়ার ইমানদার থাকছে নি? আমরা বুঝিও না কোন ফাঁকে দিয়ে ইমান জায়গা। বান্দা যদি বান্দার মতো হইতে পারে, খোদা যদি আপনার ঘর, আপনার বাড়ি, আপনার জমি, আপনার বিবি, আপনার বাচ্চা, এমনকি আপনার জানও যদি একদম আজরাইলের হাতে সঁপা দেয়, ঠিক সেই মুহূর্ত পর্যন্ত আল্লাহর উপরে ওই বান্দার কোনো অভিযোগ আসবে না। ধরেন এখন হুট করে এমন বন্যা হইলো, গোটা বাংলাদেশ তোলে, এমনকি আমরা যে উলান জায়গাতে আছি আমরাও তোলে। এখন আমার এমন ক্ষয়ক্ষতি হয়েছে, এই ক্ষয়ক্ষতির থেকে সাইরা উঠতে গেলে 2-3 বছর লাগবে।
কিন্তু বান্দা এত ক্ষয়ক্ষতির শিকার হওয়ার পরেও বান্দা কইতো না আল্লাহ তুমি এটা কিতা করলা, বরং বান্দা কইবা আল্লাহ এইটা তোমার পরীক্ষা ছিল, ধৈর্য ধরার তৌফিক দিও। সুবহানাল্লাহ। কারণ যে আল্লাহ পানি দেয় ওই আল্লাহ পানি শুকায়, যে আল্লাহর রূপ দেয় ওই আল্লাহ রূপ থেকে মুক্তি দেয়, যে আল্লাহ ইনকাম মানে ভাটি দেয় ওই আল্লাহ ইনকামের মধ্যে জোয়ার দেয়। কথা ঠিক কিনা? সব তো আল্লাহ দেয়। অতএব শুধুমাত্র ধৈর্য ধরা লাগে, সময়ের সাথে সাথে আল্লাহ সবগুলা পূরণ করে দেয়। আল্লাহ কোরআনে তো এই কথা বলছে, বান্দারে তোর কাছ থেকে যদি 5 টাকার জিনিস আমি আল্লাহ নিয়ে নেই, তাহলে এই 5 টাকার বিনিময়ে তোরে 500 টাকার জিনিস ফিরাইয়া দেই। সুবহানাল্লাহ। উত্তর বিশ্বাস যদি দিলের ভিতরে রাখতারেন, ওকর কসম আল্লাহর, মরার আগে ঠেকতেন না কোনোদিন। ধরেন জমিটা লাগাইছেন এত টাকা খরচ করে, এমন পানি হলো জমিটা একদম পানির নিচে, যে ফসলের থুরগুলা ছিল নষ্ট হয়ে গেছে, এই সিজনের ফসল মায়ের, আপনি সবুর করছেন, ধৈর্য ধরছেন, আল্লাহ তুমি নিছো, তুমি দেওয়ার মালিক, সবুর ধরে বই দিছেন। পরের বছর লাগাইছেন, দেখা গেছে এক কানিকে তো 1-20 জায়গাত আল্লাহ 2-20 দান দিয়া বইছে, ঘাটতি পূরণ হয়েছে। আর বন্যা প্রতি বছর বা 2-3 বছর পর পর হওয়াটা আমাদের জন্য উপকার। আমাদের জন্য কি কেমনে উপকার বুঝাই দিই আপনারা। যদি বেশি বেশি বৃষ্টি না হয়, বেশি বেশি পানি না আসে, বন্যার পানি যখন উজান দিকে আসে, তখন ভাটি অঞ্চলের সেই সারগুলা উজান দিকে নিয়ে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ কি কারিশমা করছে দেখেন, এই যে ভাটি অঞ্চলের এই বৃষ্টির পানিয়ে ধুইয়া গোবর, তারপরে সার, জৈব সার, যত ধরনের শক্তিশালী জিনিসগুলো আছে জমির জন্য যেগুলো উপকার, এইগুলা পানির মাধ্যমে ধয়া নদীর পানির সাথে মিশে ওই পানি এসে আপনার জমির মধ্যে যখন উঠে যায়, তখন ওই পানি কিছুদিন জমির উপরে স্থির থাকলে জমিনের মধ্যে উর্বরতা বাড়ে। সুবহানাল্লাহ। কি বাড়ে? উর্বরতা বাড়ে। দেখবেন এই চৈত মাসে যখন আপনারা সেলু মেশিন দিয়া পানি দেন, তখন জমির মধ্যে দান যে রকম হয়, আকাশ থেকে বৃষ্টির পানিতে ফসল করলে দান ডাবল হয়। কেন হয়? কারণ আকাশ থেকে যখন বৃষ্টি পড়ে, সেটা শুধু জমিনে পড়ে না, সেটা আমরার বাড়ি ঘরেও পড়ে। বাড়ি ঘরের গু-মূত্র যেগুলা জমিনের জন্য উপকার, এইগুলা বৃষ্টির পানিতে ধুয়ে জমিনের মধ্যে নিয়ে এটা কুদরতিভাবে একটা সারের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। যদি বৃষ্টি বন্ধ হয়ে যায়, বাংলাদেশ এমন মানে অশ্লীল দেশ, অশ্লীল বলতে ওই খারাপ অশ্লীল না, মানে ওই যে গোবর টুবর গু-মূত্র যেমনি মন চায় এমনি থুয়ে রাখে, আছে না এরকম? এই বাংলাদেশটা হলো এরকম দেশ। বৃষ্টি যদি 3-4 বছরের জন্য বন্ধ হয়ে যায়, তাহলে ওই গু-মূত্র থেকে যেই খারাপ একটা রোগ বের হবে, সেই রোগের মাধ্যমে আপনারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে। নাহলে চিন্তা করছেন, টয়লেট পরিষ্কার করে তো জমিনও ফেলাইছেন, জমিনও ফেলাইছেন না? জমিনতে ফেলাইছেন। যদি বৃষ্টি না হয় আর ধীরে ধীরে এই মাটিটা তো আপনার টয়লেটের মতোই হয়ে যাবে। টয়লেটের মতো হয়ে গেলে সেখান থেকে এক ধরনের পোকামাকড় জন্ম নিবে, যেগুলো আপনার রোগ ব্যাধির কারণ হবে। কিন্তু বৃষ্টি যখন হবে, তখন সেটা এক জায়গায় থাকবে না, সেটা ধুয়ে পুরো হাওরের মধ্যে ছড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। এইগুলা চিন্তা করলে বান্দার জীবনটা বড় সহজ। আল্লাহ ডাক দিয়া কো, বান্দারে যখন বন্যা দেব, ঝড় দেব, তুফান দেব, তোর বাড়ি ঘর জমি জমা ধ্বংস করে দেব, মানে অধৈর্য হইস না, সবুর কর, ধৈর্য ধর। আমি আল্লাহ তোর জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করছি। যেমন দেখেন চট্টগ্রামে যে কিছুদিন আগে বন্যা হলো, এই বন্যার কারণে যে মানুষগুলা বাড়িঘর হারাইছে, ওই মানুষগুলার পক্ষে দাঁড়ানোর জন্য কয়েকটা বাংলাদেশের বড় বড় সংগঠন দাঁড়ায় গেছে। মানে তাদেরকে সাহায্য করার জন্য বাংলাদেশের অনেক সংগঠন খারুইয়া কইতেছে, যাদের বাড়িঘর গেছে আমাদের নিজস্ব ফান্ড থেকে আমরা টাকা দিয়ে তাদের বাড়িঘর নির্মাণ করে দেব। আল্লাহ কই গেছে তোর টিনের বাড়ি পাইবে, ফাঁকা বাড়ি। সুবহানাল্লাহ। দিতেছে তো আন-নুসরা ফাউন্ডেশন এবং উই জামাতের অনেক বড় একটা সংগঠন, মানবিক কাজ করে, এটার প্রশংসা করণ লাগবে। বাকি সব বাদ দিই, তাদের একটা ফাউন্ডেশন আছে যেটার নাম হচ্ছে আস-সুন্নাহ। আস-সুন্নাহ ফাউন্ডেশন, আহমদুল্লাহ সাহেব, তিনি মানবতার কাজগুলি করতেছেন ভালোভাবে। আল্লাহ তার এই কাজ আরো করার তৌফিক দান, কোন আমিন। আর আমাদের সুন্নি জামাতের একটা আছে আন-নুসরা ফাউন্ডেশন এবং আল্লামা তাহিরি সাহেবের যে মানবিক কাফেলা, এই সব মিলিয়ে জিলিয়ে মনে করেন 1000 মানুষের জন্য এক একটা বাড়ি নির্মাণ করে দেওয়া হবে। তাইলে সবুর করছে, ধৈর্য ধরছে, আল্লাহ ফল দিছে। মারহাবা কোন।
এই জন্য সবুর করা লাগে, ধৈর্য ধরা লাগে। কারণ ছোটবেলায় আমরা শুনতাম দাদা দাদির কাছ থেকে, দাদা দাদিরা কইতো ধৈর্য যার রাজত্ব তার। ধৈর্য যার, কথাটা বাস্তব না অবাস্তব? এই জন্য বাবা সবুর করা লাগবে। আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, সর্বক্ষেত্রে আল্লাহর উপরে বিশ্বাস রাখা লাগবে। কোনো ক্ষেত্রেই আল্লাহর অভিযোগ দেওয়া যাবে না। দিতে দেরি হবে, ঈমান আপনার মাথার উপর থেকে যেতে দেরি হবে না। রাসূলরা আমরা রাসূল হিসাবে মানছি, এমন কোনো অভিযোগ রাসূলের ব্যাপারে করা যাবে না যে অভিযোগের কারণে রাসূলের সম্মান খাটো হয়। ওই রকম অভিযোগ করতে দেরি হবে, ঈমান যেতে দেরি হবে না। ঈমান যাওয়ার পরে মরণের আগ পর্যন্ত যদি সিজদায় পড়ে থাকেন, সেই সিজদা মনিবের দরবারে কবুল হবে না। এবার আপনারাই চিন্তা করেন, নিজেরই জিগান, জীবনে কতবার আল্লাহর অভিযোগ করে কইছেন? জীবনে কতবার আল্লাহর প্রতি বিরক্ত দেখাইছেন? বেশি রোদ উঠলো বান্দা বিরক্ত দেখা, বেশি বৃষ্টি হইলে আল্লাহর প্রতি বিরক্ত দেখা, বেশি বন্যা হইলে বিরক্ত দেখা, বন্যা না হইলেও বিরক্ত দেখা। কথা ঠিক কিনা কোন? এই জন্য আল্লাহ কই তোরা যারা চাস ইটা দিলে তোরা ধ্বংস হইবি। রোদের সময় যখন আমরা রোদ চাই, আল্লাহ যদি কয় যা দিলাম রোদ, হক করে দিলাম তো দিলাম, আর বৃষ্টি দিতাম। রোদ যখন তোরা ছায়া নিছস নে, রোদ যদি আল্লাহ দিয়াই রাহে তাহলে চলবো? এখন বৃষ্টির দরকার, এখন তো আর বৃষ্টির দরকার না, যথেষ্ট পরিমাণ আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ। মানে যখন বৃষ্টির দরকার, বৃষ্টির দোয়া করছেন, আল্লাহ যদি কই দিলাম বৃষ্টি নামায়, আর বন্ধ করতাম না, তখন আমাদের জন্য বিপদ। বৃষ্টি দিলেও বিপদ, না দিলেও বিপদ, রুদ্র দিলেও বিপদ, না দিলেও বিপদ। তার মানে আল্লাহ কই বান্দারে তোরা চাস, তোদের চাওয়া মতো যদি আমি দেই তোরা ধ্বংস হয়ে যাবি। এই জন্য আমি তোদের যতটুকু দরকার ততটুকু তোদেরকে দান করি। কারণ আমি তোরারে বানাইছি, তোরার কুদ্দুর লাগবে এটা আমি জানি। কথা ঠিক কিনা? মোবাইল কোম্পানি মোবাইল বানাইছে, মোবাইলের কোন কোন জিনিস কোথায় আছে, কোন জিনিস কিভাবে ব্যবহার করতে হয়, কোনটা কিভাবে কাজে লাগাতে হয় আপনি হয়তো জানেন না, শুধু টিপতেই পারেন, কিন্তু কোম্পানি জানে। কারণ এই কোম্পানিটা বানাইছে। যেমন অনেক সময় দেখবেন আইফোনের কোনো পার্টস রেডমি থেকে পাওয়া যায় না। যদি কোন ইডো টাচ মোবাইল ইডা ফালাই দিয়ে উড়ে তিড়ে খুললে নেট লাগাই দেয়, চলবো? যারা ইলেকট্রিক সম্পর্কে বোঝেন, আইফোনের পার্টস আইফোনের জন্য আলাদাভাবে বানানো আছে, যেটা অন্য কোনো মোবাইলের সাথে বনবে না। স্যামসাং কোম্পানির কোনো মাল অন্য মালের সাথে বনবে না। মানে যেই কোম্পানি যারা বানাইছে ওইটা ওইভাবে বানাইছে। আল্লাহ তো আমরারে বানাইবার কারিগর। কথা ঠিক কিনা? আমরার কখন কি লাগবে, আমরার কোন জায়গায় কি লাগবে, আমরার কখন কি প্রয়োজন আমরা জানি না, কিন্তু আমার মনিব জানে। এই জন্য বছরের নির্দিষ্ট সময়ে বৃষ্টি দেয়, বছরের নির্দিষ্ট সময়ে রুদ্র দেয়, বছরের নির্দিষ্ট সময়ে গরম দেয়, আবার বছরের নির্দিষ্ট সময় আল্লাহ ঠান্ডা দেয়। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا اللهم صل وعلى آل سيدنا। বাবার আমার কথা শেষের দিকে নিয়ে আসতেছি। আমরা আল্লাহর প্রতি কোনো অভিযোগ করি না, কারণ পরিপূর্ণ ঈমান এনেছি। আমরা রসুলের প্রতিও কোনো অভিযোগ করি না, আমরা রসুলের প্রতি পরিপূর্ণ ঈমান এনেছি। আল্লাহ রসুল আমাদেরকে যে সিস্টেমে চলার কথা বলছে চলার চেষ্টা করি। বাকিটা আমার মনিবের ইচ্ছা, ক্ষমা করবে নাকি জাহান্নামে দিবে। কথা ঠিক কিনা? এবার আসেন, আমার আল্লাহ মিথ্যা কথা বলতে পারে এই রকম আকীদা যাদের আছে, তারা কি ঈমানদার হতে পারে? কখন কইবেন মা এই কথা বড় জোরে কইতে কইলো, কেডা কইছে এই কথা? কিতাবের নাম হক বাতিল পরিচয়, লেখকের নাম হাসানুল হক মুজাদ্দিদি। সেখানে দেওবন্দি কিছু আলেমের মধ্যে এরকম একটা আকীদা যে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে কিন্তু বলে না। নাউজুবিল্লাহ। এখন যারা সুশীল সমাজের মানুষ, এরা কবে কথা তো মিছাও না, কবে কেরে
আল্লাহ তো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার মালিক তো আল্লাহ। এই মিছা কথা কওয়ার তো একটা ক্ষমতা, এই ক্ষমতাটা আল্লাহ না থাকলে একটু কম হইল না? এই জন্য ক্ষমতা আছে কিন্তু ক না, নাউজুবিল্লাহ কন। কিন্তু এই ব্যাপারে আল্লাহ নবী কি বলে শোনেন। আল্লাহ নবী কয় ওয়া আন্নাল্লাহা মুনাজ্জাহু আন কুল্লি সুইন ওয়া আইবিন মিনাল কিযবি ওয়া খিলাফিল মিআদ। আল্লাহ তাআলা মিথ্যা কথা থেকে, ওয়াদা খেলাফ করা থেকে এবং খারাপ সমস্ত দোষ ত্রুটি থেকে পুত পবিত্র। সুবহানাল্লাহ। মানে এমন কোন গুণ, এমন কোন শব্দ, এমন কোন বাক্য আমার মনিবের শানে উচ্চারণ করা যাবে না যেটা খারাপ। যেটা কি? মিথ্যা বলা খারাপ লক্ষণ, ওয়াদা খেলাফ করা খারাপ লক্ষণ, তারপরে সত্য গোপন করা খারাপ লক্ষণ, তারপর আরো কত আছে না খারাপ খারাপ গুণ। এইগুলা সম্পর্কে আমার আল্লাহ পুত পবিত্র, আল্লাহর শানে এইগুলা ব্যবহার করা যাবে না। এই জন্য আমার আল্লাহর যত ক্ষমতা সবগুলা হচ্ছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এইটার ভিতরে আহসান বলতে, সুন্দর বলতে যা আছে সবগুলা শামিল। বরং আল্লাহর গুণ শুধু ভালোগুলা আল্লাহর গুণ নয়, বরং মন্দ কাজ থেকে আল্লাহ পুত পবিত্র থাকাটাও আল্লাহর গুণ। সুবহানাল্লাহ। মানে মন্দ স্বভাব আল্লাহর নাই, এটাও আল্লাহর গুণ। সুবহানাল্লাহ। অতএব কেউ যদি মন্দ কোনো স্বভাব আল্লাহর শানে লাগায়, তাহলে গুণ অস্বীকার করার কারণে সে মুশরিক হয়ে যাবে। এবার আসেন, শুধু তাই না, এরকম অনেক কথা আল্লাহর শানে তারা বলেছে, সেইগুলা বললে আমরা ঈমান হালকা হয়ে যাবে, বলতে চায় না। আমরা আল্লাহরে মানি, বাস এইটুকুই আমাদের যথেষ্ট। এখন বলবেন যে হিন্দুরাও তো আল্লাহরে মানে, হিন্দুরা আল্লাহরে মানে গড হিসাবে মানে, ঈশ্বর হিসাবে মানে, ভগবান হিসাবে মানে। যে যেই নামেই তার আল্লাহকে মানুক না কেন, নবী মুহাম্মদ মুস্তাফারে মানার আগ পর্যন্ত ইমানদার বলা যাবে না। এখানে যারা বসছেন নবীরে মানেননি, হ্যাঁ? আশেপাশে যত মসজিদ আছে বা আমাদের বাংলাদেশে যত মসজিদ আছে, যেইগুলাতে মানে যেই মসজিদের ইমামের আকীদার সাথে আমরা আকীদা বনে না, ওই মসজিদেও আল্লাহ রাসূল মানেন না মুসলমান আসেনি? আছে। যারা আজকে নামাজ পড়তে আইছে, কোনো বেঈমান আইছে না সব ইমানদার আইছে? ইমানদার আইছে। এরপরও তাদের পিছনে আমরা নামাজ কেন পড়ি না? কারণ তারা নবীরে মানে ঠিকই, কিন্তু নবীর বিরুদ্ধে আবার অভিযোগ করে। কথা ঠিক কিনা? এই জন্য মূলত মানি না, এছাড়া আর কোনো সমস্যা নেই। আমভাবে সবাই নবীরে মানি, আমভাবে সবাই মানি, আমভাবে আল্লাহরে সবাই মানি। কিন্তু যখন খাস ভাবে প্রশ্ন আসবে, তখন বোঝা যাবে নবীর সম্পূর্ণ গুণ কেডা পরিপূর্ণভাবে মানে আর কেডা অপরিপূর্ণভাবে মানে। এবার আসেন, শেষ কথা আপনাদেরকে বলি। আমার আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ম দিয়ে দিয়েছেন যে এই নিয়মে চললে তুই ইমানদার থাকবি মরণ পর্যন্ত। 7টা বিষয়। কয়টা বিষয়? 7টা বিষয়কে যদি পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খ রূপে যদি তারা মানতে পারে, তারা ইমানদার। এর বাহির আর কিচ্ছু তাদের চিন্তা করা লাগবে না। 1 নাম্বার আল্লাহর উপরে ঈমান, 2 নাম্বার নবীর উপরে ঈমান, 3 নাম্বার ফেরেশতার উপরে ঈমান, 4 নাম্বার কিতাব সমূহের উপর ঈমান, 5 নাম্বার তাকদীরের উপর ঈমান, 6 নাম্বার হচ্ছে কি মানে মরণের পরে আবার জিন্দা হওয়ার উপরে ঈমান, 7 নাম্বার হচ্ছে আখিরাতের মানে জান্নাত জাহান্নামের উপরে ঈমান। এই 7টা ঈমানের বিষয়ের উপরে যারা পরিপূর্ণ ঈমান এনেছে, এর বাহিরে কিচ্ছু করা লাগবে না। এই ঈমানই তারে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট। এবার কোন আল্লাহরে মানিনি, আমানতু বিল্লাহ কারে মানি, ওয়া মালাইকাতিহি কারে মানি, ফেরেশতাদেরকে। কাকে? ফেরেশতাদেরকে। ওয়া কুতুবিহি আসমানি কিতাবের মানি, ওয়া রাসূলিহি আল্লাহর রাসূলগণকে মানি, ওয়াল ইয়াউমিল আখিরি আখিরাতকে আমরা মানি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা তাকদীরের ভালো মন্দের উপর মানে আল্লাহ তাকদীরে যা রাখছে আল্লাহর তরফ থেকে ভালো মন্দ যাই হোক সেইটার উপরে ঈমান আনছি। 7 নাম্বার হচ্ছে মরণের পরে আবার পুনরায় আমাদেরকে আখিরাতে জিন্দা করা হবে, সেইটার উপরে আমরা ঈমান এনেছি। এই 7টা বিষয়ের উপরে এই মুহূর্তে যারা পরিপূর্ণ ঈমান এনেছেন, আপনাদের আর কোনো টেনশন করার দরকার নাই। এই ঈমান আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। ঈমান হচ্ছে গাছ, আমল হচ্ছে ডাল। সুবহানাল্লাহ। ঈমান কি? গাছ, আমল কি? ডাল মানে শাখা প্রশাখা। একটা গাছ যদি ডাল ছাড়া থাকে সে বেশি দিন বাঁচতে পারে?
পারে না। একটা গাছ ডালপালা ছাড়া যেমন বেশি দিন বাঁচতে পারে না, একটা ইমানদারের মধ্যে আমল না থাকলে তার ইমানটাও বেশি দিন স্থায়ী হয় না, একদিন ধ্বংস হয়। আর যেই গাছের ডাল যত বেশি, যত মজবুত, যত শক্ত, ওই গাছটা তত মজবুত, তত শক্ত। কথা ঠিক কিনা? এই জন্য বাবা, ইমানের গাছ আমরা যারা রোপণ করেছি, এবার আমল দিয়া ওই গাছের শাখা প্রশাখাগুলি বড় করার দরকার আছে। ওই গাছের শাখা প্রশাখাগুলি বড় করার দরকার আছে, যেগুলার কারণে কাল হাসরের ময়দানে যখন আমাদের মাথার উপরে ছায়া দেওয়ার কিচ্ছু থাকবে না, তখন আমাদের ইমান আর আমলের বাহাদুরিতে আমার নবীর সুপারিশ আমাদের জন্য আরশে আজিমের ছায়ার ব্যবস্থা থাকবে। যেরকম সুবহানাল্লাহ, সেই আল্লাহ যে রব্বুল আলামিন, ওই রব্বুল আলামিন আমাদের জন্য সকল নিয়ামতের ব্যবস্থা করে দিয়েছেন। দুনিয়াতে নিয়ামত, আখিরাতে নিয়ামত, শুধুমাত্র পদ্ধতি হচ্ছে নবীজির সুন্নত মোতাবেক। নবীজির সুন্নত মোতাবেক কেউ চললে দুনিয়াতে তার কোনো অশান্তি নাই, আখিরাতেও তার কোনো অশান্তি নাই। দুনিয়াতে নবীর সুন্নত পালন না করলে দুনিয়াতে যেমন অশান্তিতে চলতে হয়, আখিরাতটাও তার জন্য অশান্তিজনক হয়ে যায়। এই জন্য বাবা, আল্লাহর দরবারে যত গুনাহ, যত অপরাধ, যত নাফরমানি আপনি করেছেন, করেন না কেন, আল্লাহর নবীর সুন্নাত মোতাবেক, আল্লাহর নবীর তরিকা মোতাবেক যদি তওবা করেন, তওবা করতে দেরি হবে, গুনাহ মাফ হতে দেরি হবে না। এমনি তো দৈনিক আমরা অনেকবার তওবা করি, আস্তাগফিরুল্লাহ বলি না, কিন্তু এগুলো তো সুন্নত মোতাবেক হয় না। সুন্নত মোতাবেক তওবা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পরে তওবা। সুবহানাল্লাহ কোন নামাজের পরে তওবাটা কত গুরুত্বপূর্ণ। নামাজ পড়ে আল্লাহরে বুঝাইছেন, আল্লাহ আমি তোমার দরবারে নত, ওহন আমি তওবা করতেছি, আমার মাফ করো। সুবহানাল্লাহ কোন এছাড়া তওবা কবুল হবে, কিন্তু সুন্নত তরিকায় হবে না। এই জন্য আল্লাহর দরবারে আমরা 5 ওয়াক্ত নামাজের পরে যতদূর সম্ভব আমরা আল্লাহর দরবারে 1 বার, 2 বার, 3 বার, 100 বার করে আমরা তওবা করব। আল্লাহ তাআলা যেন আমরারে মাফ করেন, আমাদের ঈমানকে যেন মজবুত করেন, আমলকে যেন আল্লাহ সুপ্রসন্ন করেন। আমরা সকলেই পড়ি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত পড়েন নাই, সুন্নত পড়েন 4 রাকাত।